আমরা বর্তমানে আমাদের সলিডওয়ার্ক কোর্সের 2D স্কেচিং টুল মডিউলে আছি। গত ক্লাসে আমরা লাইন টুল সম্পর্কে বিস্তারিত জানছিলাম একটা প্রায় 40 মিনিটের ভিডিওতে, যদিও সেটা ইউটিউবে আপনারা 4-5 মিনিটের ভিডিওতেই পাবেন। কিন্তু আমরা সকল প্রকার ফিচার না, স্কেচ টুলের মধ্যে যতগুলো অপশন আছে সবগুলো আলোচনা করছি। ঠিক আছে, রিলেশন সম্পর্কেও আমরা আলোচনা করছি। কিছু রিলেশন যেমন ভার্টিক্যাল রিলেশন, হরিজন্টাল রিলেশন, ফিক্সড রিলেশন, দেন আমাদের মিড পয়েন্ট রিলেশন। ঠিক আছে, এই রিলেশনগুলো সম্পর্কে জানছিলাম। তারপরে আমাদের ফোরকম সেকশন লাইন কেন ইউজ হয়, সেটা আমাদের ড্রয়িং এর মধ্যে কি ইমপ্যাক্ট করে, কি কাজে লাগে, সিলেকশন সম্পর্কে জানছিলাম। শুধুমাত্র লাইন টুলের ক্লাস, বাট আমরা অনেক কিছুই জানছিলাম, যার কারণেই একটু ডিটেলসে আমাদের ভিডিওগুলো চলতেছে। সেম ভাবে আমরা আগামীতেও যে ক্লাসগুলো করবো, যে টুলসেরই হোক না কেন, আমরা সবকিছু ডিটেলসে জানার চেষ্টা করবো। ঠিক আছে, যেন একজন বিগিনারের ক্ষেত্রে যে প্রথমবার এই সফটওয়্যার ইউজ করতেছে, যে বেশি কিছু জানে না ফাংশনালিটি সম্পর্কে, তার জন্য কোনো প্রকার সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে। ওকে, তো আমি ফাইল একটা ক্রিয়েট করে রাখছি। ওকে, আমরা যেহেতু জানি আমরা ড্রয়িং করার জন্য আমাদেরকে অবশ্যই একটা প্ল্যান নিতে হবে, অর্থাৎ একটা তল নিতে হবে। তো আমরা ফ্রন্ট প্ল্যান, যেহেতু গত ক্লাসে আমরা ফ্রন্ট প্ল্যান নিয়ে কাজ করছিলাম, এবার আমরা টপ প্ল্যান নিয়ে কাজ করি একটু। ঠিক আছে, টপ প্ল্যানটা নিয়ে জাস্ট স্কেচে দিই, আমাদের কিন্তু টপ প্ল্যানটা চলে আসছে। ঠিক আছে, আমরা কিন্তু ইন্টারফেস, সফটওয়্যার ইন্টারফেসের ক্লাসে প্ল্যান শো হাইটের বিষয়গুলো দেখছিলাম। ওকে, প্ল্যান শো হাইট এই জিনিসগুলো আমরা দেখছিলাম। সো এগুলো সেরকম একটা বিষয় না, বর্তমানে আমরা হাইড করে দিয়ে কাজ করি, কোনো সমস্যা নেই। এখন রেক্টেঙ্গেল, এখানে রেক্টেঙ্গেল এর উপর হোভার করলে এখানে দেখাচ্ছে এটা হলো একটা কর্নার রেক্টেঙ্গেল। ঠিক আছে, কর্নার রেক্টেঙ্গেল বলতে কি বোঝায়, আপনি যদি ওই অ্যানিমেশনটার দিকে লক্ষ্য করেন একটু, অ্যানিমেশনটা কিভাবে হচ্ছে, এক পয়েন্টে ক্লিক দেওয়ার পরে মাউসটা নিয়ে যায় আরেকটা পয়েন্টে ক্লিক দিলে আমাদের রেক্টেঙ্গেলটা কমপ্লিট হচ্ছে। আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি। রেক্টেঙ্গেলটা নিলাম আমি, নেওয়ার পরে এক জায়গায় ক্লিক দিলাম, দিয়ে আরেক জায়গায় আমি কিন্তু ড্র্যাগ করে নিয়ে আসতেছি না। ঠিক আছে, জাস্ট এক পয়েন্টে ক্লিক দিছি আমি, দিয়ে মাউসটা কিন্তু ছাড়ে দিছি, দিয়ে মাউসটা আমি জাস্ট যেখানে চাচ্ছি সেখানে মাউসের কার্সরটা নিয়ে আসে জাস্ট একটা ক্লিক দিয়ে দিলাম, আমাদের কিন্তু রেক্টেঙ্গেলটা হয়ে গেল। এবং রেক্টেঙ্গেলের এখানে আপনারা প্রপার্টিজ যে ম্যানেজারটা, গত ক্লাসে আমরা আপনাদেরকে বলছিলাম যে এখানে যে ট্যাবগুলো আছে তার মধ্যে একটা হলো ফিচার ট্রি ট্যাব, আর একটা হলো প্রপার্টি ট্যাব। ঠিক আছে, এখানে যদি আপনি মাউসটা নিয়ে যান, জাস্ট এখানে লেখাটা ভাসে উঠবে যে প্রপার্টি ম্যানেজার। ওকে, রেক্টাঙ্গেলের মধ্যে রেক্টাঙ্গেলের 5 টাইপ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি রেক্টাঙ্গেল এখানে সাইডে যেই অ্যারোটা আছে এটাতে ক্লিক দিই, সেম আমরা 5টাই কিন্তু টাইপ এখানেও দেখতে পাচ্ছি। সো আমরা এভাবেও নিতে পারি অথবা এভাবেও নিতে পারি। ওকে, এবং আমরা এখানে একটা জিনিস দেখি, এই রেক্টাঙ্গেলের মধ্যে যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এই রেক্টাঙ্গেলটা, এটা সম্পূর্ণ একটা রেক্টাঙ্গেল, বাট এই রেক্টাঙ্গেলটা তৈরি হয়েছে 4টি লাইন দিয়ে। ঠিক আছে, আমরা গত ক্লাসে কিন্তু লাইন দিয়ে এভাবে একটা রেক্টাঙ্গেল বানাইছিলাম, যদিও আমরা সোজা বানাইনি, ওটা বাঁকাটারও একটা রেক্টাঙ্গেল বানাইছিলাম। আমরা যদি একটা রেক্টাঙ্গেল কিন্তু আমরা রেক্টাঙ্গেল দিয়েও বানাইতে পারি, এবং একটা লাইন দিয়ে 4টা লাইন নিয়ে একটা রেক্টাঙ্গেল বানাইতে পারি। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে রেক্টাঙ্গেলটা বানাইলাম সবগুলো নীল দাগ, এখানে একটা রেক্টাঙ্গেল বানালাম লাইন দিয়ে 3টা নীল দাগ, 3টা বাউন্ডারি, 1 2 3। ওকে, কিন্তু এই নিচের বাউন্ডারিটা আবার কালো দাগ হয়ে গেছে। আপনাদেরকে আমি একটা জিনিস বলছিলাম গত ক্লাসে, যে যদি কোনো স্কেচে অথবা যে কোনো লাইন, বা ধরেন যে কোনো স্কেচের মধ্যে লাইন, রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল না, রেক্টাঙ্গেল তো লাইন দিয়েই তৈরি, লাইন, সার্কেল, ইলিপস, যে কোনো স্কেচিং করি না কেন আমরা, সেখানে যদি কালো কালার হয়ে যায় তাহলে ওটা বোঝা যাবে যে ওটা আমার মুভ করবে না। যেমন দেখেন আমি এই লাইনটা ধরে টানতেছি, এটা কিন্তু মুভ হচ্ছে না। আমি যদি এখানে লাইনটা ধরে টানি, এটা কিন্তু মুভ করছে। ঠিক আছে,
এটা কেন কালো দাগ হয়ে গেল? ঠিক আছে, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু বুঝাই। আমি আরেকটা ড্র করি, সোজাভাবেই ড্র করবো। ঠিক আছে, লাইনগুলো যেন আমাদের ভার্টিক্যাল এবং হরিজন্টাল অবস্থায় হয়। এখানে দেখেন, এটা যেভাবে ড্র করছি এটাও সেভাবে ড্র করছি, কিন্তু এটাতে কোনো লাইনই কালো কালার হয়নি। কিন্তু এটা কেন কালো কালার হলো? এটা কালো কালার হওয়ার কারণ এটাতে একটা এক্সট্রা রিলেশন অ্যাড হয়েছে। ঠিক আছে, আপনি যদি এটার এখানে নিচের লাইনটাতে ধরেন, এখানে একটা রিলেশন দেখাচ্ছে হরিজন্টাল। আপনি যদি এই জায়গাটাতে ক্লিক দেন তাহলে এখানে দেখেন একটা এক্সট্রা রিলেশন দেখাচ্ছে, যেটা নিউ একটা রিলেশন আপনাদের জন্য, সেটা হলো কোইন্সিডেন্ট। ঠিক আছে, এখানে চিহ্নটা এখানে দেখতে পাবেন, কোইন্সিডেন্ট চিহ্ন। ঠিক আছে, এই কোইন্সিডেন্টটা কি হয়েছে? এই কোইন্সিডেন্টটা হয়েছে এই আমাদের অরিজিনের যে পয়েন্ট আছে এটার সঙ্গে কোইন্সিডেন্ট হয়েছে। এখন আমি কিভাবে বুঝলাম যে এটা কোইন্সিডেন্ট হয়েছে অরিজিনের সঙ্গে? ঠিক আছে, এটা তো একটা প্রশ্ন নতুনদের ক্ষেত্রে, কারণ তারা বুঝবে যে হ্যাঁ কোইন্সিডেন্ট হয়েছে, এখানে চিহ্ন দেখাচ্ছে কোইন্সিডেন্ট হয়েছে। কিন্তু এই কোইন্সিডেন্সটা হয়েছে কার সাপেক্ষে কিংবা কার সঙ্গে হয়েছে, এটা আপনারা লক্ষ্য করবেন যখন এই রিলেশনের উপর ক্লিক দিবেন। এই রিলেশনটা কার সাপেক্ষে হয়েছে বা কার সঙ্গে হয়েছে, ওই জায়গাতেও কিন্তু সেম একটা রিলেশন থাকবে। যেমন আমি যদি এই রিলেশনের উপর হোভার করি, অরিজিনাল রিলেশনটাও দেখবেন বর্তমানে দুই জায়গায় কিন্তু সবুজ কালার আছে। এখানে হোভার করলে এখানকার কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি ক্লিক করি তাহলে এটাও হাইলাইট হয়েছে, এটাও হাইলাইট হয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা বুঝতে পারবো যে কোন রিলেশনটা কোন অংশের সঙ্গে কিংবা কোন জায়গা থেকে, হুম, কোন জায়গা থেকে রিলেশনটা এড হয়েছে। এখন এখানে একটা জিনিস, এই রিলেশনটা অটোমেটিক কেমন করে এড হইলো? আমরা যখন সাপোজ ধরেন আমি একটা লাইন আঁকতেছি, আমি যদি কোনো লাইনের সাপেক্ষে মাউসটা নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু একটা রেফারেন্স লাইন শো করতেছে। ঠিক আছে, একটা ডটেড লাইন শো করতেছে। এর মানে হলো আমি যে লাইনটা নিতে যাচ্ছি এই লাইনটা আমার এই পয়েন্টের সোজাসুজি থাকতেছে। হ্যাঁ, আর অরিজিন কিন্তু আমাদের ফিক্সড। ঠিক আছে, অরিজিন আমরা ম্যানুয়ালি চেঞ্জ না করলে অরিজিন আমাদের ফিক্স থাকে। ওই অরিজিনের সোজাসুজি কোনো লাইন নিয়ে যদি আমরা টানি, ঠিক আছে, আমি আরেকটা নতুন বানাচ্ছি। অরিজিনের যেহেতু সোজাসুজি আমরা নিছি, হ্যাঁ, এখানে অটোমেটিক এই রিলেশনটা নিয়ে নিছি। যদি আপনার রিলেশনটার দরকার না হয় তা সিলেক্ট করে ডিলিট করে দিবেন, কালারটা নীল হয়ে গেছে। এখন আপনি এটা মুভমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। ক্লাসের শুরুতেই কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমরা শুধুমাত্র টুলস দেখাচ্ছি না, টুলস এর সঙ্গে নতুন নতুন যে জিনিসগুলো আসতেছে, যেগুলো একজন নতুনের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে জিনিসগুলো ইউটিউবে সচরাচর কেউ এভাবে শেখায় না, যেভাবে আমরা এক্সপ্লেন করতেছি। রেক্ট্যাঙ্গেল কিন্তু আমরা এই কর্নার রেক্ট্যাঙ্গেলটা জাস্ট সিম্পলি টানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়, এতটুকু 30 সেকেন্ডও না, 10-20 সেকেন্ডে দেখাই দিয়ে আমরা কিন্তু পাস হয়ে যেতে পারতাম নেক্সট টপিকে। ঠিক আছে, কিন্তু আমরা এই জিনিসটা এক্সপ্লেন করলাম কেন। একটা রেক্ট্যাঙ্গেল 4টা লাইন দিয়ে তৈরি হলো, 4টা লাইন দিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। তখন আবার একটা জিনিস নতুন আসলো, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো অরিজিনের সোজাসুজি লাইন টানলে আমাদের একটা রিলেশন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে অটোমেটিক। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে আইডেন্টিফাই করবেন, কি কি রিলেশন তৈরি হলো, কিভাবে বুঝবেন কোন রিলেশন কার সাপেক্ষে আছে, কিভাবে বুঝবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা এক্সপ্লেন করলাম। এই জিনিসটা কিন্তু এই ক্লাসের অংশ না, কিন্তু আমরা যখন ড্রয়িং করব তখন কিন্তু আমাদের এই রিলেশন গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। যার কারণে টুলস এর ক্লাস হলেও আমরা এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করতেছি। ওকে, এরকমই আমরা 3D তে যখন 3D র ক্লাসগুলো নিব তখন আমরা এক্সপ্লেন করব। 2D তে তো সেরকম কোনো সমস্যা না, সহজে সবাই বুঝে যায়, কিন্তু 3D একটু কমপ্লেক্স আছে। ঠিক আছে, 3D তে রিলেশন গুলো বোঝা কিংবা কোন ভিউ দিয়ে কি কাজ হবে এগুলো বোঝা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। আমরা এই জিনিসগুলো প্রতিটা ক্লাসে বলতেছি কারণ আপনারা যেন মনোযোগ সহকারে দেখেন। ঠিক আছে, কারণ আমরা এখন যে জিনিসগুলো বোঝাচ্ছি এগুলো কিন্তু 3D তে যায় কাজে লাগবে। 3D তে যায় কিন্তু আমরা এভাবে এক্সপ্লেন করে এতটা সময় নিয়ে দেখাইতে নাও পারি। ঠিক আছে, তো এই সময়টাতে আপনারা একটু ভালোভাবে
বুঝে নেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি কোনো কিছু প্রথম শিখেন, সেই জিনিসটা যদি ভালোভাবে শিখেন, পরবর্তীতে সেটা অ্যাডভান্স লেভেলে গেলে আপনার জন্য অনেক সহজ হবে। যেমন আমরা যখন ছোটবেলায় লেখা শিখছিলাম, আমরা যখন প্রথমেই ক লেখা শিখছি, তারপরে লেখাগুলো কিন্তু আমাদের সহজ হয়ে গেছে। আরো একটা সহজ উদাহরণ, আমরা যখন আকার হিসিকার লেখা শিখছি, আমাদের আকার লিখতে কিন্তু অনেক সময় লাগছে। ঠিক আছে, আকার যেমন হিসিকারও কাছাকাছি চলে যায়, কারণ আকারের ক্ষেত্রে একটা দাড়ি আসে, হিসিকারের হিসিকার বা রস্বইকার যেটাই বলেন না কেন, ওটাতেও কিন্তু একটা দাড়ি হবে, তারপরে মাথার উপরে একটা ঢেউ যাবে। ঠিক আছে, সো সব জিনিসই আপনি প্রথমে যখন ভালোভাবে শিখবেন, পরবর্তী ধাপগুলো আপনার অনেক অনেক ইজি হয়ে যাবে, আপনাকে আর এতভাবে বুঝাইতেও হবে না। ঠিক আছে, আমরা পরবর্তীতে তখন একটু ফাস্ট ওয়েতে ক্লাসগুলো নিতে পারবো। ওকে, যদিও অনেক কথা বলছি, ক্লাসগুলো বোরিং হয়ে যায়, কিন্তু এই বোরিং ক্লাসগুলো যারা একটু মনোযোগ দিয়ে দেখবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং অ্যাপ্লাই করবে, তারাই কিন্তু অনেক ভালো কিছু শিখতে পারবে। ঠিক আছে, তো আমাদের কর্নার রেক্ট্যাঙ্গেলটা এতটুকুই, এখানে আর সেরকম কিছু বলার কিছুই নাই। আরো একটা জিনিস বলার আছে, আমাদের কর্নার রেক্ট্যাঙ্গেল গুলো কিন্তু এই লাইন এবং এ লাইন, ঠিক আছে, ডিস্টেন্সটা সেম সেম। ঠিক আছে, আমরা যদি এই পয়েন্টটা থেকে এটা সরাই, দেখবেন সেম ডিস্টেন্সের দুটোই নড়তেছে, এবং এই সেম ডিস্টেন্সে হাইটটাও কিন্তু নড়তেছে আমাদের। ঠিক আছে, এই দুটো এই সেম ডিস্টেন্সে নড়ার কারণ কি, আমাদের এখানে কিন্তু একটা রিলেশন আছে। ঠিক আছে, ভার্টিক্যাল রিলেশন। যদি ভার্টিক্যাল রিলেশনটা আমরা সরাই দিই, ডিলিট করে দিলাম আর কি আমি কিবোর্ড থেকে রিলেশনটা সিলেক্ট করে, যেটা আমরা গত ক্লাসেই বলছিলাম। এখন যদি আমি এই লাইনটা ধরে, এই যে এখন যদি টানি ড্রাগ করি, তাহলে দেখেন এখন কিন্তু এটার ডিস্টেন্স আর এটার ডিস্টেন্স সেম নাই। ঠিক আছে, যখনই আপনি লাইনটা ভার্টিক্যাল করে দিবেন, তখনই আপনার ডিস্টেন্স গুলো সেম থাকবে। ওকে, এই জিনিসটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। এরপরে আমাদের হলো সেন্টার রেক্টেঙ্গুলার। ঠিক আছে, এরা এখন সেন্টার রেক্টেঙ্গুলার নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এখানে টাইপটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখানে কর্নার রেক্টেঙ্গুলারটা নেই, আমাদের কিন্তু কর্নার রেক্টেঙ্গুলার সিলেক্ট আছে। ঠিক আছে, সেন্টারের না। আরো একটা জিনিস, আপনারা যখন এই কর্নার রেক্টেঙ্গুলার, বাই ডিফল্ট তো কর্নার রেক্টেঙ্গুলার আইকন এখানে শো করে, আপনি যখন এখানে সেন্টার রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করবেন, আমাদের এখানে আকার এখনো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি এখানে স্পেস টু বের হয়ে যান, এখানেও কিন্তু তবু এখনো সেন্টার রেক্টেঙ্গুলার দেখাচ্ছে। এখানে একটা কমন কমন সেন্সের বিষয়, আপনি যে কোনো টুলস সিলেক্ট করেন না কেন ড্রপ ডাউন থেকে, এটা কিন্তু প্রিভিউতে লাস্ট যেটা কাজ করছেন সেটা কিন্তু আইকনটা এখানে আসবে। ঠিক আছে, এটা নতুনদের ছিল একটা সমস্যার বিষয়, তারা আমি দেখছি অনেক জনেরই, যে এখানে কর্নার রেক্টেঙ্গেল সবসময় থাকে। সো ও একবার কি করছে, সেন্টার রেক্টেঙ্গেল নিয়ে সেন্টার রেক্টেঙ্গুলার ড্র করছে, করার পরে এখানে কর্নার রেক্টেঙ্গুলার নেওয়ার জন্য কর্নার রেক্টেঙ্গুলার ক্লিক দিছে, সে এদিকেও কোনো কিছু দেখে নাই, আবার ড্র করতে যাচ্ছে, দেখছে যে সেন্টার রেক্টেঙ্গুলার হচ্ছে। সো কোনো স্কেচ টুলস বা যে কোনো টুলস ইউজ করার আগে টুলসের আইকনটার দিকে একটু লক্ষ্য করবেন। ঠিক আছে, এখানকার মেইন ফান্ডামেন্টাল জিনিসটাই হলো যে আপনি লাস্ট টাইম যেই টুলসটা ইউজ করবেন, সেই টুলসটাই আপনার প্রথমে ভিউ হয়ে থাকবে। এরপর নেক্সট টাইম যখনই ক্লিক দিবেন, আপনি লাস্ট টাইম যেটা ইউজ করছিলেন সেটাই আসবে। ঠিক আছে, তো সেন্টার রেক্টেঙ্গুলারটা নিলাম, নিয়ে এই রেক্টেঙ্গুলারটা যেখানে আমরা ক্লিক দিব, সেখান থেকে, ঠিক আছে, সেখান থেকে সমহারে বাড়বে, যেদিকে নিয়ে যাই সমহারে যাবে। এই সাইডের ডিস্টেন্স, এই ডিস্টেন্স সেম, এখানকার ডিস্টেন্স এখানকার ডিস্টেন্স সেম হয়। ওকে, এখানে নতুন করে বলার মতো সেরকম কিছু নাই। এখানে সেন্টার রেক্টেঙ্গুলার জাস্ট দুইটা সাপোর্ট এর হয়েছে ফর কনস্ট্রাকশন লাইন, বা যেটাকে আমরা সেন্টার লাইনও বলি, গত ক্লাসেই দেখছি। এখানে দেখার বলার মতো কিংবা আপনাদেরকে দেখানোর মতো সেরকম কিছু নাই। এই আগের জিনিসই আছে যেটা এর আগে দেখালাম, রিলেশনটা রিমুভ করে দিলে আমরা ফ্রি হ্যান্ডে একটা ডিস্টেন্স নিতে পারি, কিংবা ম্যানুয়ালি ডিস্টেন্স অ্যাপ্লাই করতে পারি। ম্যানুয়ালি ডিস্টেন্সটা আমরা একটু দেখে নিই। ডিস্টেন্স অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব, এখানে স্মার্ট ডাইমেনশন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিলে, দেওয়ার পর যে লাইনে বা যে কোনো স্কেচে যদি ডাইমেনশন দিতে চাই, ওই জায়গাটা জাস্ট একটা ক্লিক দিতে হবে, আমাদের ডাইমেনশন শো করবে। এটা কিন্তু
আমাদের সফটওয়্যারের একটা ডিফল্ট ডাইমেনশন, ঠিক আছে? সফটওয়্যারের একটা রেশিও আছে ওয়ার্ক স্পেসে। এই রেশিও অনুযায়ী আমরা যেহেতু ফ্রি হ্যান্ডে ড্র করছি, ওই রেশিও অনুযায়ী একটা আসছে। আমরা এটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো। ক্লিক দিলাম আমি একবার, দেওয়ার পরে এরকম একটা পপ আপ চলে আসছে ডাইমেনশন চেঞ্জ করা। আমি এখানে ডাইমেনশনে দিলাম 100, ঠিক আছে? 100 দিয়ে ওকেতে এখানে টিক চিহ্নতে ক্লিক দিতে পারি, অথবা আমরা এন্টার দেবো। আমি এন্টার প্রেস করলাম, ঠিক আছে? আমাদের 100 ডাইমেনশন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন দেখি কিছুক্ষণ আমাদের আগে কিন্তু আমাদের একটা 300, হ্যাঁ সম্ভবত 300 এর ডাইমেনশন দেখাইলো, বাট আমাদের ড্রয়িং যে সাইজে ছিল সেই সাইজেরই আছে। আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে ড্রয়িংটা ওয়ার্ক স্পেসের রেশিও অনুযায়ী আমাদের ডাইমেনশনটা কিন্তু শো করছিল, ঠিক আছে? কারণ আমরা কোনো প্রকার ডাইমেনশন সেট করিনি, ঠিক আছে? যখনই আমরা একটা ডাইমেনশন সেট করে দিলাম, ওই ডাইমেনশন অনুযায়ী এবং আমাদের ফ্রি হ্যান্ডের লেন্থ অনুযায়ী, লাইনের লেন্থ অনুযায়ী একটা রেশিও ক্যালকুলেট করে সলিডওয়ার্ক আমাদেরকে একটা স্কেলে ওয়ার্ক স্পেসটা সেট আপ করে দিচ্ছে। এটা হলো একটা ব্যাকএন্ডের বিষয়, ঠিক আছে? এটা একটা ব্যাকএন্ডের বিষয়, এটা আপনাদের অত বেশি চিন্তা না করলেও হবে। বাট নতুনদের ক্ষেত্রে যখন কোনো ইন্টারভিউতে কিংবা বড় ভাইরা একটু ভাব নেওয়ার সময় বলে যে কি জানি সেটা, এটা এত বেশি ভ্যালু দেখাইলো, ভ্যালু বলতে ওই ডাইমেনশনটাকে বোঝাচ্ছি আমি, এত বেশি ডাইমেনশন দেখাইলো, তুই দিলি 100, আবার ড্রয়িং যেই সাইজে ছিল সেই সাইজেরই আছে, কেন এরকম হলো? বল। তখন আপনি আটকে যাবেন, আপনি বলতে পারবেন। সো আপনি যেন সেই জায়গায় কিছু বলতে পারেন, কিংবা ইন্টারভিউ এর ক্ষেত্রে আপনি যেন উত্তরটা দিতে পারেন, সেই জন্য আপনাকে এই ফান্ডামেন্টাল জিনিসটা একটু আপনাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে? একইভাবে এই লাইনের ডিস্টেন্স এখানে ক্লিক দিলে ডিস্টেন্সটা চলে আসবে, আপনি এখানে ডিস্টেন্স লিখে দিতে পারেন। ওকে, আমার কিন্তু স্মার্ট ডাইমেনশনটা সিলেক্ট অবস্থায় আছে, যার কারণে আমি নিতে পারছি। যদি আমার স্মার্ট ডাইমেনশন সিলেক্ট না থাকে আমি কিন্তু নিতে পারবো না। আমি কিভাবে বুঝবো যে আমার স্মার্ট ডাইমেনশনটা সিলেক্ট আছে কিনা? প্রথমত লক্ষ্য করবেন ফিচার ট্রিতে, ওকে? তারপরে দ্বিতীয়, এখানে ক্লিক করলে এখানে, সরি, ফিচার ট্রি লক্ষ্য করে এখন লাভ নাই, যখন আমরা লাইনে সিলেক্ট করবো তখন ফিচার ট্রি চেঞ্জ হবে। এখানে আমাদের কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে? সিলেক্ট অবস্থায় না থাকলে আমাদের সাদা, সিলেক্ট অবস্থায় না থাকলে আমাদের এক কালার থাকবে, যখন আমরা সিলেক্ট করবো তখন কালারটা একটু ডিপ হয়ে যাবে ওখানকার। এবং আমাদের মাউসের কার্সরে কিন্তু এখানে একটা আইকন দেখতে পাবেন এই স্মার্ট ডাইমেনশনের, ঠিক আছে? এবং ফিচার ট্রি আমাদের এখানে চেঞ্জ হবে না, আমরা যখন পুরো লাইনে ক্লিক দিব তখন আমাদের ফিচার ট্রিটা প্রপার্টিস ম্যানেজারে কনভার্ট হয়ে যাবে। ওকে, সরি, কনভার্ট, সুইচ হয়ে যাবে। হুম, কারণ ফিচার ট্রিটা তো আমাদের এখানেই আছে, জাস্ট শিফট হয়ে গেল, এই ট্যাব থেকে এই ট্যাবে শিফট হয়ে গেছে। হ্যাঁ, আমরা একবার ক্লিক দিলে লাইনে আমাদের ডাইমেনশনটা শো করবে, যেটা আমাদের সফটওয়্যার রেশিও অনুযায়ী একটা ডাইমেনশন দিয়ে দিছে। হুম, এখন যদি আমরা আরেকবার ক্লিক দিই তাহলে আমাদের একটা পপ আপ চলে আসবে, মডিফাই এর পপ আপ, সেখানে আমরা ডাইমেনশনটা মডিফাই করে দিতে পারবো। ওকে, তো একটা রেক্ট্যাঙ্গুলার সিম্বল ক্লাসে আমরা ডাইমেনশন, স্মার্ট ডাইমেনশন সম্পর্কেও জানে গেলাম, ঠিক আছে? আমরা অনেক কিছু কিন্তু জানতেছি, আমরা শুধুমাত্র একটা টুলস এর ক্লাস না, আমরা কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রতিটা টুলস এর ক্লাসে দিচ্ছি, এবং তার সঙ্গে যে জিনিসগুলো না জানলেই নেই, যেগুলো জানতেই হবে মাস্ট বি, সেগুলো জানাচ্ছি, যেন আপনাদের পরবর্তীতে ড্রয়িং এর সমস্যা না হয়, ঠিক আছে? এরপরে আমাদের অপশন আছে 3 পয়েন্ট কর্নার রেক্ট্যাঙ্গেল। এটাতে যদি সিলেক্ট করি, করার পরে এখন যদি আমরা ড্র করি, দেখেন আমরা স্টার্টিং পয়েন্টে ক্লিক দিলাম, ঠিক আছে? তারপরে এখনো কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গেল শো করতেছে না। এরকম কোন জিনিস মনে করেন আমি আপনাদের ক্লাসে দেখাইলাম, আপনাদের এখন মনে আছে, কিন্তু পরবর্তীতে হয়তো আপনি প্র্যাকটিস করলেন না, কিংবা 1 মাস 2 মাস পরে সলিডওয়ার্ক ইউজ করতেছেন, তখন দেখবেন যে হচ্ছে না কেন, হচ্ছে না কেন। আপনারা কি করবেন? এমনি এমনি ক্লিক দিবেন, ফাঁকাও ক্লিক দিবেন, ঠিক আছে? খামাখাই ক্লিক দিবেন, দিয়ে দেখবেন যে জিনিসটা হচ্ছে কি, কি হচ্ছে, কি ক্লিক করলে কি হচ্ছে, কিভাবে হচ্ছে। এই জিনিসগুলো যখন আপনি নিজে নিজে ট্রাই করবেন, তখন আপনাদের মাথায় একটা জিনিস কাজ করবে যে এই জিনিসটা তো আমি জানি না, ওকে ট্রাই করে দেখি কি হয়। এভাবে ট্রাই করতে করতে কিন্তু আমরা শিখবো, ঠিক আছে? আমরা যারা সলিডওয়ার্কে কিংবা যে কোনো সফটওয়্যারে কাজ করি না কেন অ্যাডভান্স লেভেলে, তারা কিন্তু টুলস কখনোই মুখস্থ রাখে না।
কোনটা কিভাবে হয় সেটা মুখস্থ রাখে না। হ্যাঁ, কাজ করতে করতে হয় যে মাথায় চলে আসে কনসেপ্ট যে এটা এইভাবে কাজ হবে, বাট নতুন কোনো টুলস আসলে সেগুলো কিভাবে কাজ হয় এগুলো কিন্তু আমরা আগে থেকে জানি না। আমরা ওই ব্যবহার করি, নেই, এক্সপেরিমেন্ট করি, এইভাবে ওইভাবে ট্রাই করি, দেখি যে এটা এরকম হচ্ছে, আমাদের মাইন্ডের মধ্যে চলে আসে যে ওকে এই জিনিসটা এইভাবে হবে, এই জিনিসটা এইভাবে ড্র হচ্ছে, এটাকে দিয়ে এই কাজ হচ্ছে। এই জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যাল জিনিস কিংবা থিওরিটিক্যাল বা টেকনিক্যাল যে জিনিসই বলেন না কেন, এই জিনিসগুলো আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করবেন না, দেখবেন না, আপনার মাথায় এই জিনিসগুলো আসবে না। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদেরকে ট্রাই করেই দেখতে হবে। ওকে, ফার্স্ট পয়েন্টে ক্লিক দিছি, তারপরে যেহেতু এটার নামই হলো 3 পয়েন্ট, ঠিক আছে, 3 পয়েন্ট রেক্টেঙ্গেল, তার মানে আমরা বুঝছি যে 3বার ক্লিক দিতে হবে 3টা পয়েন্ট। তো আমরা স্টার্টিং পয়েন্ট দিলাম, তারপর সেকেন্ড পয়েন্ট দিলাম, তারপর আমরা একটা থার্ড পয়েন্ট দিলাম, এই যে আমাদের রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনাদেরকে যে জিনিসটা আমি বললাম যে কোনো টুলস সম্পর্কে যদি মনে না থাকে আপনারা ট্রাই করেন, খামাখা ট্রাই করেন, খামাখা বলার কারণে আবার অন্য কিছু মনে করেন না। ঠিক আছে, কারণ জিনিসগুলো আপনি যখনই ট্রাই করবেন তখনই কিন্তু আপনার মাথায় আসবে জিনিসটা, ও এই জিনিসটা এইভাবে কাজ করে, এই জিনিসটা এইভাবে কাজ করে। ঠিক আছে, এই 3 পয়েন্ট দিয়েও কিন্তু আমরা একটা 4 কোণা রেক্টেঙ্গেলও বানাইতে পারতেছি। মানে এই 4 কোণা বলতে কি, এরকম যে এটা কিন্তু একটা অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, সোজা নেই, বাঁকা, এখানে কিন্তু কোনো রিলেশন, এই রিলেশন আছে পারপেন্ডিকুলার রিলেশন, বাট হরিজন্টাল বা ভার্টিক্যাল রিলেশন নেই। ঠিক আছে, যেমন এটাতে দেখেন, এটাতে কিন্তু হরিজন্টাল ভার্টিক্যাল রিলেশন আছে। ঠিক আছে, সমভাবে কিন্তু হারে কিন্তু বাড়তেছে এইগুলো প্রতিটাই। আশা করি বুঝতে পারছেন 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেলটা। 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল বলতেই বোঝায় যে আপনার 3টে পয়েন্টে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হবে। ঠিক আছে, এইগুলো আমাদের অত বেশি কাজে লাগে না। ঠিক আছে, আমরা যখন 3D মডেলিং, প্রোডাক্ট মডেলিং এ যাই, এই জিনিসগুলো খুব রেয়ার কাজে লাগে। ঠিক আছে, তবুও আমাদের জিনিসগুলো জানে রাখা প্রয়োজন, কখন কোনটা কাজে লাগে শর্টকাট ইউজের ক্ষেত্রে। হ্যাঁ, সেটার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, সো আমরা জিনিসগুলো জানে রাখবো, যেখানে কাজে লাগবে সেখানে অ্যাপ্লাই করবো। ওকে, এরপর আমরা 4 নম্বর অপশনে দেখি 3 পয়েন্ট সেন্টার রেক্টেঙ্গেল। এর আগে আমরা দেখলাম কর্নার রেক্টেঙ্গেল, 3 পয়েন্ট কর্নার রেক্টেঙ্গেল, এখন আমরা দেখবো 3 পয়েন্ট সেন্টার রেক্টেঙ্গেল। আমরা ফার্স্টে ক্লিক দিলাম, এটা অবভিয়াসলি একটা সেন্টার হবে। ঠিক আছে, তারপরে দ্বিতীয়তে ক্লিক দিলাম, দেখেন যেখানে ফার্স্ট টাইম ক্লিক দিছিলাম ওইখান থেকে কিন্তু রেক্টেঙ্গেলটা আমাদের স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এইদিকে যত দূরে ক্লিক দিছি, সেম এই সেন্টার থেকে এত এই দূরত্বেও সেম ডিস্টেন্সে ওই সাইডও কিন্তু বাড়ে যায়, তৈরি হচ্ছে। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি জিনিসটা কিভাবে কি হচ্ছে। তো জিনিসটা সিম্পল, 3 পয়েন্ট কর্নার রেক্টেঙ্গেলে 3টা পয়েন্ট দিয়ে রেক্টেঙ্গেল হয়, এবং আপনার 3 পয়েন্ট সেন্টার রেক্টেঙ্গেল দিয়ে প্রথমে সেন্টার দিতে হয়, তারপরে সেকেন্ড পয়েন্ট, তারপরে থার্ড পয়েন্ট। এখানে আমাদের সেন্টারটাই ফার্স্ট পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। ঠিক আছে, এরপরে আমাদের লাস্ট একটা আছে, এটা যদি আমরা ক্লিক দিই ফার্স্ট সেকেন্ড, এবং এটা আমরা একটা যে কোনো একটা অ্যাঙ্গেলে দিতে পারি। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ডটা আমাদের একভাবে গেল, এটা আমাদের, এগুলো আমাদের অতটা বেশি কাজে লাগে না, তবুও ঠিক আছে, আপনি সোজা চাইলে সোজা ভাবেও নিতে পারেন, বাঁকা ভাবেও নিতে পারেন। ঠিক আছে, এটা আপনাদের উপর। এগুলো অত বেশি কাজে লাগে না, জাস্ট একটা থিওরি টুলস গুলো দিছে, টুলস গুলো সম্পর্কে আমরা একটু জানবো, যেন জব ক্ষেত্রে যখন ইন্টারভিউ যাব, ওই সময় কিন্তু সিনিয়র পার্সন কিন্তু ভাইবা নিবে, সব তারা যদি সলিডওয়ার্কের এই ছোটখাটো জিনিসগুলো ধরে, তখন যেন আপনারা আটকে না যান। সেক্ষেত্রে সেজন্য আপনাদেরকে ডিটেলসে সবকিছুই জানাচ্ছি, যদিও এগুলো আমাদের অত বেশি প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে না। ওকে, আমাদের সবগুলো সম্পর্কে জানা হয়ে গেছে, এখন আমরা একটু প্রপার্টি ম্যানেজারটা দেখবো। ঠিক আছে, প্রপার্টি ম্যানেজার আগে দেখাইনি কারণ এগুলো লাইনের মতোই সেম। ঠিক আছে, জাস্ট এখানে টাইপ আছে, লাইনে যেমন টাইপ আমরা দেখছিলাম, এখানে একবার দেখাই দিই। এখানে যে 3টা অপশন আছে, এই 3টা অপশন এখান থেকে আমরা নিতে পারি চেক মার্ক দিয়ে। সেম রেক্টেঙ্গেলের ক্ষেত্রেও আমরা যে একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করে এখান থেকে আমরা রেক্টেঙ্গেল সুইচ করতে পারি।
ঠিক আছে, ড্রয়িং করার আগে সুইচ করতে হবে অবশ্যই, মাস্ট বি। মনে করেন ড্র করা শুরু করে দিলেন, শেষও করে দিলেন, তারপরে কিন্তু এই ড্রয়িংটাকে, এক্সিস্টিং ড্রয়িংটাকে আপনি শিফট করতে পারবেন না। আপনি এখানে ক্লিক করে নতুন করে ড্র করতে পারবেন, ঠিক আছে, বাট এক্সিস্টিং ড্রয়িংটাকে আর মুভ করতে পারবেন না। যেহেতু এগুলো লাইন দিয়ে তৈরি, আপনি ওই লাইন কমান্ড, এর আগে ক্লাসে যেগুলো দেখেছিলাম লাইনের প্রপার্টি গুলো, ওই প্রপার্টি গুলো করতে পারেন, ফর কনস্ট্রাকশন, ইনফিনাইট, এগুলো। আর গত ক্লাসে একটা জিনিস বলছিলাম যে এরকম একটা কালার হয়ে আসার কারণ কি, কালার হয়ে আসার কারণ এটার মধ্যে কোনো গ্যাপ নাই, এটা একটা সলিড এক্সট্রুড করা সম্ভব, এই কথাটা বলছিলাম। হ্যাঁ, এবং বলছিলাম যে আমরা 3D তে এক্সপ্লেন করবো জিনিসটা। এই জিনিসটা এখানেই একটু দেখে নেন। এখানে এই লাইনটা কিন্তু কমপ্লিট আছে। হ্যাঁ, এই লাইনটাকে যদি আমরা ফর কনস্ট্রাকশন করে দেই, তাহলে কিন্তু আমাদের মাঝখানের এইটাতে যেমন কালার আছে, এটাতে কিন্তু কোনো কালার নেই। এবং গত ক্লাসে আরো একটা বিষয় বলছিলাম যে রেফারেন্স লাইন বা কনস্ট্রাকশন লাইন, এগুলোকে আমাদের ড্রয়িং আমাদের ড্রয়িং এ এগুলো জিনিস কিন্তু 3D এক্সট্রুড কিংবা এক্সট্রুড কাট, যে ফিচার গুলো আছে 3D তে, এগুলো কিন্তু আমাদের ড্রয়িং এ কোনো গুরুত্ব বা কি বলবো, কোনো ভ্যালু হিসাবে দেখে না। ঠিক আছে, যেমন ফিচারে যাই, এক্সট্রুডে যাই, আমাদের কিন্তু এটা এক্সট্রুড হবে, যদি আমরা এখানে সিলেক্ট করি এক্সট্রুড হবে, বাট এটা আমাদের এক্সট্রুড হবে না। কেন? কারণ আমাদের এটা কিন্তু কনস্ট্রাকশন, ঠিক আছে, এটা আমাদের একটা কমপ্লিট বাউন্ডারি কমপ্লিট হয়নি। যদিও আপনারা বলেন যে এখানে তো একটা রেক্টাঙ্গেল কমপ্লিট হয়ে গেছে, একটা ইন্টারসেক্ট করছে, এখানে একটা এরিয়া ক্রিয়েট হয়েছে, কিন্তু না, এটা যেহেতু কনস্ট্রাকশন লাইন, সো 3D এর ক্ষেত্রে কনস্ট্রাকশন লাইন কোনো ভ্যালু রাখবে না। এটা আমরা গত ক্লাসেও বলছিলাম আপনাদেরকে, ঠিক আছে। আর আরো একটা জিনিস বলছিলাম, যখন আমাদের প্ল্যানটা রোটেট হয়ে যাবে, নর্মাল করার প্রয়োজন হবে, কিভাবে করবো? স্কেচটাতে যাই, ক্লিক করে রাইট ক্লিক করে এখানে নর্মাল টু করে দেবো, ঠিক আছে। আমাদের স্কেচটা নর্মাল হয়ে গেছে, যে টপ প্ল্যান লেখা আসছে। যখন আমাদের এটা একটু রোটেট হয়ে যাবে, টপ প্ল্যানটা কিন্তু আর দেখাবে না। সো এখান থেকে নর্মাল করে দিলে আমাদের এখানে দেখাবে টপ প্ল্যান। এখানে টপ ফন্ট অথবা এই রাইট লেখা থাকলেই বুঝবেন যে আপনার এটা নর্মাল অবস্থায় আছে, ঠিক আছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। হ্যাঁ, আমরা প্রথম প্রথম ক্লাসগুলো একটু বড়ই হচ্ছে, কারণ আমরা অনেক কিছুই জানতেছি। হ্যাঁ, যে যেমন আমরা গত লাইনের ক্লাসে, লাইন টুলের ক্লাসে প্রপার্টিস ম্যানেজারটা একটু বেশি এক্সপ্লেন করে দেখছিলাম। হ্যাঁ, এইখানকার এই পপ আপ বারটা দেখছিলাম, এই সাইডের এই এন্টিটি সেকশন, সরি, এক্সিস্টিং রিলেশন সেকশনটা দেখছিলাম, অ্যাড রিলেশন দেখছিলাম। এগুলো যেমন দেখছিলাম, দেখতে আমার সেগুলো করার জন্য সময় লাগছিল। এখন রেক্ট্যাঙ্গুলারটাতে আমাদের কিন্তু অত বেশি সময় লাগলো না, আপনাদেরকে বেশি এক্সপ্লেন করার লাগলো না। ফর কনস্ট্রাকশন আমি এখানে ক্লিক করে কেন নিলাম, ওখান থেকে কেন নিলাম না, কিভাবে নিতে পারি, যে জিনিসগুলো গত ক্লাসে ছিল না এক্সপ্লেন করা, সেই জিনিসগুলো শুধু এক্সপ্লেন করলাম। বাদ বাকি অনেক কিছুই কিন্তু গত ক্লাসের সঙ্গে রিলেটেডই আছে, ঠিক আছে। যেমন এই প্রপার্টিস ম্যানেজারটা আমাকে নতুন করে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন পড়লো না। সো প্রথম প্রথম কিছু ক্লাসের আমাদের সময় লাগবে অনেক বেশি, পরবর্তীতে আমরা একটু ভালো স্পিডে আগাইতে পারবো, এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। এর পরবর্তী ক্লাসে আমরা 3 নম্বর ক্লাসে আমরা সার্কেল টুল নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে এই ক্লাসটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে।